সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা এখানে একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ। ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন নিয়ে বললেন শিক্ষামন্ত্রী। ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন ফাঁস, জবাবে যা বললেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নতুন শিক্ষাক্রমে একজন শিক্ষার্থীর নির্ধারিত কার্যক্রমটাকে অবশ্যই করতেই হবে। সে যদি আগে থেকে জানেও তাকে কি কার্যক্রম করতে হবে, সেখানে কোনো গতি নেই, এখানে ফাঁস হওয়ার কোনো বিষয় নেই। আজ বুধবার রাজধানীতে ডিএনসিসির স্মার্ট স্কুল বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, এটা পাবলিক পরীক্ষা নয়, এটা শ্রেণীকক্ষ ভিত্তিক পরীক্ষা। সেখানে প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। অংশগ্রহণের মাধ্যমে সেই শিক্ষার্থী প্রকাশ করবে তার শিখন ফলটি, লাইন আউটকাম, সেটা অর্জিত হয়েছে কিনা। কারো কারো ক্ষেত্রে হবে, কারো কারো ক্ষেত্রে হবে না। শিক্ষামন্ত্রী এ সময় আরও বলেন, এখানে প্রমাণ করার কোনো বিষয় নেই, মেধা প্রমাণের বিষয় নেই। শিক্ষক দেখবেন শিক্ষার্থীর শিখনফল অর্জিত হয়েছে কিনা। সেখানে একে অপরের থেকে যদি জানার চেষ্টা করেন তাতেও সমস্যা নেই। তাকে উপস্থাপনের সক্ষমতা, যেটা কমিউনিকেশনস ও প্রেজেন্টেশন স্কিল, সেখানে কিন্তু তাকে নির্ধারিত মাত্রায় পারদর্শিতার যে স্তর সেটা অতিক্রম করতে হবে। সুতরাং এটা প্রশ্নফাঁস করলেও সেটার কোনো উপকারিতা নেই। একজন শিক্ষার্থীকে অবশ্যই কার্যক্রমে অংশগ্রহণ করে পারদর্শিতার স্তর অতিক্রম করতে হবে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। এখনকার আপডেট থেকে আমরা যেটা জানতে পারলাম যে ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন আগের দিন শিক্ষকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অনেক শিক্ষক বুঝে না বুঝে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিচ্ছে। সেইখান থেকে, অর্থাৎ ফেসবুক, ইউটিউব থেকে অনেকে সেই প্রশ্ন কালেক্ট করছে, আবার অনেক ইউটিউবার সেগুলো সমাধান করেও দিচ্ছে। ঠিক আছে? সো এই প্রশ্ন, এই সমাধান সকল শিক্ষার্থীর হাতে হাতে পৌঁছে যাচ্ছে। এখন বলা হচ্ছে যে এই যে পরীক্ষার আগে প্রশ্নফাঁস হয়ে যাচ্ছে, এই বিষয়ে শিক্ষামন্ত্রীর কি বক্তব্য সেটা আমরা জানার চেষ্টা করলাম। উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে প্রশ্নফাঁস হলেও কোনো সমস্যা নেই, এবং পরীক্ষার কক্ষে যদি একজন শিক্ষার্থী অন্যজনকে সহযোগিতাও করে তাতেও কোনো সমস্যা নেই, কারণ এটা কোনো পাবলিক পরীক্ষা নয় বা চূড়ান্ত পরীক্ষা নয়। ঠিক আছে? এখানে দেখা হবে যে কোন শিক্ষার্থী কতটুকু পারদর্শিতা অর্জন করেছে, তার শিখনফল অর্জন সঠিকভাবে হয়েছে কিনা। ঠিক আছে? সো এখানে যে বিষয়টা বুঝতে পারছি যে মূলত দেখা হচ্ছে যে শিক্ষার্থীরা মূল্যায়নে আগ্রহীভাবে অংশগ্রহণ করছে কিনা, তারা মূল্যায়ন করে কতটুকু আনন্দ পাচ্ছে সেটাই দেখা হচ্ছে। আর যেহেতু এখানে অনেকগুলো ব্যবহারিক বিষয় রয়েছে, প্র্যাকটিক্যালি করতে হবে, ঠিক আছে, এজন্য প্রশ্ন ফাঁস হলে খুব বেশি কিছু আসে যায় না বলে তার মন্তব্য। ঠিক আছে? সো এই ছিল আমাদের এখনকার আপডেট। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সো এ বিষয়ে তোমাদের মতামত জানাতে পারো কমেন্টে। তোমাদের সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।